নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে জালো, দিলে দিলে জালো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা কয় না, আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? নারায়ে তাকবীর। আল্লাহ পাক তার গোলামি করার তৌফিক দান করুক। এটা সবচেয়ে বড় পরিচয়। এখানে আমরা যারা বসছি প্রত্যেকের, আপনি ওটা রাখেন, রিভাবটা রাখেন, প্রত্যেকের পরিচয় আমরা এক আল্লাহ পাকের গোলাম। হ্যাঁ, দুনিয়াতে রাজনীতি করতে গেলে হয়তো কাউকে ফলো করতে হয়, ওটা ভিন্ন হিসাব, কিন্তু মনে রাখবেন এই কথা, আল্লাহ পাককে বেজার করে, আল্লাহ পাককে অসন্তুষ্ট করে দুনিয়ার যত বড় পীর হোক, যত বড় লিডার হোক, হাত্তাকে মা বাবা পর্যন্ত খুশি করা জায়েজ নাই, হারাম। যেই কাজে নেতা খুশি হয়, আল্লাহ বেজার হয়, এই কাজ করা যাবে? যেই কাজে পীর খুশি হয়, আল্লাহ বেজার হয়, ওই কাজ করা যাবে? ভাইরা আমার, এই জন্য সব ক্ষেত্রে, সব জায়গায় আমরা যাকে খুশি করব তিনি কে? কারণ আমরা মুসলমান, আল্লাহকে খুশি করব এমন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করব। কারণ রাসূলকে খুশি করলে আল্লাহর খুশি সন্তুষ্টি পাওয়া যায়। নবীকে মহব্বত করলে আল্লাহ পাকের ভালোবাসা অটোমেটিক মিলে যায়। যেমন কোন বাবা যদি তার সন্তানকে কেউ মহব্বত করে, ওই বাবা ওই লোককে মহব্বত করে। কেন? এটা আমার ছেলেটা খুব ভালোবাসে, এ কারণে তারে আমার ভালো লাগে। সন্তানকে ভালোবাসার দ্বারা বাবার ভালোবাসা মিলে, ঠিক নবীকে ভালোবাসার দ্বারা আল্লাহর ভালোবাসা মিলে যায়। এজন্য আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রাসূল, এটা আপনি ওদেরকে জানায় দেন, এটা তো জানে না উম্মত। তারা যে আপনাকে ভালোবাসলে আমার ভালোবাসা পাবে, এটা তারা জানে না। সুতরাং আপনি তাদেরকে জানায় দেন, তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে যদি ভালোবাসে, অটোমেটিক আল্লাহর ভালোবাসা মিলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অনুসরণ করো, আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবে। এবং শুধু মহব্বত করবে তাই না, ভালোবাসবে তাই না, ওয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি শুধুমাত্র আমাকে মহব্বত করো, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে, আবার তোমাদের অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এখন অতীতে গুনাহ করে নাই এমন কেউ আছেন? যত বড় পীর হোক গুনাহ আছে না? যত বড় বুজুর্গ হোক গুনাহ আছে না? আল্লাহ পাক বলতেছেন, যত বড় গুনাহগার হোক, কেউ যদি নবীকে মহব্বত করে, মহব্বতের উসিলায়
আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহ মাফ করে আল্লাহ পাক রাসূলের সাথে জান্নাত দিয়ে দিবেন। ভাইরা আমার, আমরা সবাই মুসলমান, রাসূলের উম্মত। এই জায়গা থেকে আমরা সবাই চাই নবীর সাথে জান্নাতে যেতে। সন্দেহ আছে? আমি একা চাই না, আপনারা চান? চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। আল্লাহ এই মংলার এলাকার মানুষদেরকে রাসূলের সাথে জান্নাত দিয়ে দাও, বলেন আমিন। ভাই আমি গুনাহগার হইতে পারি, লেকিন আমি একজন মুসাফির। রাসূল বলেছেন মুসাফিররা যখন দোয়া করে তো আল্লাহ সেই দোয়া কবুল করেন। এই দোয়া কবুল হওয়ার শর্ত আল্লাহ পাক যেহেতু দিয়েছেন, সেই আন্দাজে বলতে পারি যে আল্লাহ পাক আজকের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আরে ভাই, শেষ জামানায় ফিতনার যুগে যেই সময় যুবকরা গানের কনসার্টে থাকার কথা, যে সময় যুবকরা ডেকসেট দিয়া ওই নদীর ভিতরে বিশাল বড় ট্রলার নিয়ে নাচানাচি করার কথা, সেই যুবকরা মাহফিল করে দ্বীনের বয়ান শুনতেছে। আল্লাহ এদেরকে মাফ করবে না তো কাকে মাফ করবে? এরা চাইলে গুনাহের কাজ করতে পারত, এরা চাইলে অন্যায় করতে পারতো কিনা? এরা চাইলে এমন কোন কাজ নেই যেটা করতে পারতো না। কিন্তু আমি আস্তে আস্তে শুনলাম, ভাই বললেন যে এই এলাকার যে সংগঠন, এই সংগঠনে কি হয়েছে এখানে বেয়াকল, এখানের যে সংগঠনের যুবকেরা আছে এরা দ্বীনি প্রত্যেকটা কাজে সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ, এই আল্লাহ পাক এই যুবকদেরকে অমরের মতো শক্তিশালী বানায় দেয়। এই এলাকায় এই যুবকদের মাধ্যমে আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। এটা হইল যুবকের শক্তি। যুবক বয়সে ইসলামের খেদমত করা যায়, তা আলহামদুলিল্লাহ যুবকরা করে। রাসূলের মহব্বত আছে বলেই তো করে। তাই শেষ জামানায় ফিতনার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের মহব্বতে যেহেতু তারা কাজগুলো করতেছে, বসতেছে, মাহফিল শুনতেছে, আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে না তো কাকে করবে? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সাথে জান্নাত দেবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক বলেছেন, রাসূল আপনি বলে দেন তারা যেন আপনাকে ভালোবাসে। যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় যারা আপনাকে অনুসরণ করে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবা আজমাইনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আপনার অনেক সাহাবী আছে, অসংখ্য সাহাবা আজমাইনদের মধ্য থেকে আমি একদম আপনা একজন সাহাবী। আমার কাছে আবু বকরের মতো আমল নাই, আমার কাছে ওমরের মতো কোনো আমল নাই। হ্যাঁ, তবে রাসূল বলেন তোমার কাছে আবু বকরের আমল নাই, ওমরের আমল নাই, তো আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলতেছেন, হুজুর আল্লাহর কাছে কোনো আমল নিয়ে তো যেতে পারবো না। বুঝেন, আল্লাহর কাছে তো কোনো আমল নিয়ে যেতে পারবো না, তবে আল্লাহর কাছে এটা বলতে পারবো যে আল্লাহ আমি আপনাকে আর আপনার হাবিবকে মহব্বত করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জবাব দিয়ে দিলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তোমার মহব্বত যার সাথে থাকবে আল্লাহ পাক তোমাকে তার সাথে জান্নাত দিয়ে দিবেন। এক কথায় জবাব শেষ। যে তুমি আমাকে মহব্বত করছো, আল্লাহকে মহব্বত করেছো, বলে হ্যাঁ এতটুকুই আছে যে আপনার মহব্বত আমার দিলে আছে, আর কিছু নাই। রাসূল বলেন, আমি নবীর মহব্বত যদি দিলে থাকে তো ইনশাআল্লাহ জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। তা আপনাদেরকেও আমি বলতে চাই, রাসূলের কথা নকল করে মহব্বত যদি রাসূলের সাথে থাকে ইনশাআল্লাহ আমরা সবাই রাসূলের সাথে জান্নাতে এক দস্তরখানায় খানা খাবো। আল্লাহ কবুল করে বলেন আমিন। রাসূলের মহব্বত এটা ঈমানের অংশ, এটা ঈমানের শর্ত। এইজন্য হযরত ওমর ফারুককে নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কতটুকু মহব্বত করো? তো ওমর বলতেছেন, হুজুর মহব্বত তো করি, তবে আপনারে আমার মহব্বতটা এতটুকু, আমার নিজের চাইতে আমি নিজে বেশি মহব্বত করি না, বাবার চাইতে বেশি মহব্বত করি, মায়ের চাইতেও বেশি করি, আপনার জান থেকে বেশি মহব্বত এখনো আপনাকে করতে পারি নাই। আল্লাহর নবী বলেন, যতক্ষণ নিজের জান থেকে আমি নবীকে মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত তোমার দিলের মধ্যে ঢুকে নাই। ওমর এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, রাসূল আজকে থেকে, এখন থেকে আমি ঘোষণা করলাম আমার নিজের জানের চাইতেও আপনি নবীরে বেশি মহব্বত করি। ওমর বলতেছেন, এখন আমার দিলের হালত এরকম হয়ে গেছে যে আপনার সামনে যদি কেউ আপনাকে একটা কথা বলে নিজের জান কুরবান করব, লেকিন আপনার ইজ্জত আমার কাছে অক্ষুণ্ণ থাকবে। বাস রাসূল বলেন, হ্যাঁ এখন ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এমন মহব্বত করো যেই মহব্বতটা আল্লাহর দুনিয়ার জমিনে সবার চাইতে বেশি হয়, পীরের চাইতে বেশি হয়, নেতার চাইতে বেশি হয়, বাবার চাইতেও বেশি হয়,
হাত্তাকে তোমার জানের চাইতেও বেশি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যতক্ষণ না হবে, অতটুকু না হবে, কোন বান্দাই প্রকৃত মুমিনদার হতে পারবে না। ভাইরা আমার, মহব্বতের দাবিদার নিয়ে অসংখ্য সাহাবা একরাম ছিল। শুধুমাত্র আপনার আমার পয়গম্বরের ইজ্জতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু মর্যাদা দান করলেন। আপনার আমার নবী কত দামি নবী! জমিনের মধ্যে অসংখ্য নবী রাসূলুল্লাহ আসছে, আদম পয়গম্বর থেকে ঈসা পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আসছেন। সব নবীদেরকে আল্লাহ পাক মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ বানাইলেন যদিও, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক অন্যান্য নবীদের নাম যেভাবে কিতাবে বর্ণনা করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে নাম ধরে ডাকলেন, ইয়া ঈসা। মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মুসা লা তাখাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এখানে ইয়াহইয়া নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আরেক জায়গায় বলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল। অর্থাৎ যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের নাম নিয়ে আসলেন, সব জায়গায় নাম ধরে 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 বর্ণনা করলেন। কিন্তু আখায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসছে, আমার আল্লাহ একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে আমার পয়গম্বরকে ডাকেন নাই। কোরআনের সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের নাম উল্লেখ করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ধরে ডাকেন নাই। আমার আল্লাহ পাক যেখানেই আখিরি নবীকে ডাকার সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। আরেক জায়গায় ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল। যেখানে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, নবী বলে ডেকেছেন। আমার আল্লাহ পাক যদিও কোন জায়গায় আমার পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন, ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নামের পাশে পাশে সাথে সাথে নবীর লকবটাও লাগিয়ে দিয়েছে। যেমন জাহিদ সাহেব আপনাদের এলাকার ইমাম, এখন ইমাম সাহেব হিসাবে সম্মানের পাত্র। এ কারণে এলাকার মুসল্লিরা তাকে হুজুর বলে, কেউ ইমাম সাহেব বলে, কেউ খতিব সাহেব বলে, কেউ হযরত বলে, কেউ শায়েখ বলে। বলে এটাই হলো আদব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত নবীকে নাম ধরে ডাকেন নাই, বরঞ্চ যত জায়গায় ডেকেছেন লকব ব্যবহার করে ডেকেছেন। একদিন পয়গম্বর বিছানার মধ্যে শোয়া, গভীর রাত্রির ভিতরে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সুন্দর করে পয়গম্বর চাদর মুড়ি দিয়া ঘুমায়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কখনো কখনো ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক এক জায়গায় এক এক নামে, এক এক স্লোগানে, এক এক লকবে আল্লাহ পাক আপনার আমার নবীকে ডাকে। একটা জায়গাতেও শুধু নাম ধরে ডাকেন নাই। যদিও আল্লাহ পাক নাম এনেছেন, অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আল্লাহ পাক পরিপূর্ণ রাসূল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় মুহাম্মদ উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ পাক মুহাম্মাদের পাশে তার লকবটাও লাগায় দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে নামের পাশাপাশি রাসূল শব্দটাও লাগায় দিয়েছেন। আল্লাহর কাছে ইনি শুধু মুহাম্মদ নাই, তিনি বলেন আল্লাহর রাসূল। আরে কায়াত আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মদ নয়, মুহাম্মদ কে? বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তবে তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল তিনি, মুহাম্মদ নয়। মুহাম্মদ তো কেবল তার নাম, তবে মুহাম্মদ বলে ডাকবা না, কারণ আমি আল্লাহ ডাকি নাই।
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নাম উল্লেখ করেছেন সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগায় দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। যার কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল, দুই নম্বর পরিচয় ইনি হলেন আখিরি জামানার শেষ পয়গম্বর। পরিচয়টা দিলেন কে? এক নম্বর পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল, দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন ইনি হলেন শেষ নবী। বর্তমান জামানায় একদল কাফেরের বাচ্চারা আছে যারা আমার নবীর শেষ নবুয়ত মানে না। গোলাম আহমদ কাদিয়ানীর দোসরেরা নবীর শেষ নবুয়ত মানে না। ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছে আমাদের ভাইরা, ঠিক সেভাবে কাদিয়ানীদের পণ্য বয়কট করে ইমানের দাবি। কারণ যারা নবীর খাতমে নবুয়ত মানে না তারা মুসলমান তো দূরের কথা, এরা কাফের কাফের কাফের। সারা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কি? যারা বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। এদেশে হিন্দু থাকে তার পরিচয়, খ্রিস্টান থাকে তাদের পরিচয়, ইহুদি থাকে তাদের পরিচয়, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরাও থাকবে, তবে মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কাদিয়ানীরা কি আমার নবী শেষ নবী? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বরকে আমি শেষ নবী বানাইলাম। রাসূল বলেন আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো যে দেয়ালের ভিতরে সমস্ত ইট লাগানো হয়ে গেছে, একটা ইট কেবল বাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবুয়তের দেয়ালের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইটটা বসায় দিয়া দেয়াল পরিপূর্ণ করে দিয়েছেন, কোন ইট আর সামনে বসতে পারে না। ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য আল্লাহ পাক পরিচয় তুলে ধরলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল আর তিনি হলেন আখিরি নবী। এই নবীর পরে আর কোন নবী আসবে না, এতটুকু মর্যাদা আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাক একটা জায়গাতেও মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই, যত জায়গায় নাম ধরেছেন রাসূল শব্দ লাগায় দিয়েছেন। শুধু তাই নয়, আমরা রাসূলকে কিভাবে ডাকবো আমার আল্লাহ ওইটাও কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা। হে ঈমানদারের দল, তোমরা যারা আছো খবরদার, নবীকে যখন ডাকবা একে অপরকে যেমনে ডাকো এমনি ডাকবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আমির, আমিরকে সম্মানের সঙ্গে ডাকবা। ভাই অথবা দোস্ত না না, এমনি ডাকা যাবে না। রাসূলকে যখন ডাকবা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, আর রাসূলের সামনে যখন বসবা আদব রক্ষা করে বসবা। যার কারণে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার খবরদার, আল্লাহর নবীর সামনে কথা যখন বলবা নবীর জবানের উপরে তোমাদের জবানের আওয়াজ যেন উঁচু না হয়। কতটা সতর্কতা আল্লাহ পাক বান্দাকে অবলম্বন করতে বলছেন। এজন্য এক সাহাবী কাঁদতে কাঁদতে বেহুশ অস্থির রাসূলের সাথে দেখা করে না, এই আয়াত নাজিল হওয়ার পরে। সাহাবা একরাম গেলেন, কি ব্যাপার তোমাকে রাসূলের মজলিসে দেখি না কেন, এত কান্নাকাটি কিসের? তো সাহাবী বলতেছে আল্লাহর কসম, যেদিন আল্লাহ পাক ওই আয়াত নাজিল করছে লা তারফাউ আসওয়াতাকুম, সেদিন থেকে আমার ঘুম নষ্ট হয়ে গেছে। কারণ আমার গলার আওয়াজটা একটু উঁচা চৌড়া, আমি কথা আস্তে বলতে পারি না। নবীর সামনে গেলে যদি কথা বেশি হয়ে যায় আন তাহবাতা আমালুকুম, আল্লাহ বলেছেন কারো আওয়াজ যদি রাসূলের চেয়ে উপরে হয় তার আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে আমি সাহাবী হয়ে এত আমল করার পরেও নবীর সামনে যদি কথা উঁচু হয় আর যদি আমল নষ্ট হয় তাহলে রাসূলের সামনে আমি কিভাবে যাব? এই কারণে আমি যাওয়া বন্ধ করে দিয়েছি।
কত বড় আদব, কত বড় আদব হইলে রাসূলের সামনে কথা কিভাবে বলবে এই ভয়ে টেনশনে কান্নাকাটি শুরু করে গেছে। ভাইরা আমার দেখেন, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের সঙ্গে ডেকেছেন। এত মহব্বত, যেই মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীকে করেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের ভিতরে যদিও সম্মান দিয়েছেন, কিন্তু সব নবীদের সরদার আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার কারণে এই নবীর সঙ্গে কোনোভাবে যদি বান্দার একটু মহব্বত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সোজা নবীর সাথে জান্নাতে চলে যাবে। আবু বকরের মহব্বত নবীর দিলের সঙ্গে লাগা, বলে দিলের সঙ্গে আবু বকরের মহব্বত কেমন ভাবে লাগা? আবু বকরটা এমন একটা লোক, আবু বকরের সমস্ত সাহাবা একরামদের আমল আর আবু বকরের আমল যদি হয়, সমস্ত সাহাবাদের আমলের ওজন কমে যাবে, আবু বকরের ওজন বেড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, অনেক মুহাদ্দিসিন একরাম তো এইভাবেও বলেছেন, কোন আয়নায় যদি সামনে রাসূলকে দাঁড় করানো হয়, আয়নার অপর পিঠে যাকে দেখা হবে তাকেই দেখা হবে আবু বকর। এত মারাত্মক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমন একজন সাহাবী যে রাসূলের সঙ্গে 24 ঘন্টা আঠার মতো লেগে থাকতেন। হিজরতের রাতে আমার পয়গম্বর যখন যায়, হিজরতের জন্য যাবে, আবু বকর সিদ্দিককে অনেক আগেই বলেছিলেন তুমি আমার সাথী হবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রিতে যখন সফরের জন্য রওনা হয়ে গেছে আবু বকরকে ডাকার জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম রাত্রিবেলা সুন্দর করে ঘরের মধ্যে দরজায় টোকা দিলেন। আবু বকর সিদ্দিক আল্লাহর নবী ডাকার সঙ্গে সঙ্গে লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত। নবী ডাক দিয়া কয় ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন আপনি আমাকে বলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা বিছানার সঙ্গে পিঠ লাগাই না, দরজার সঙ্গে ঠেক দিয়া দাঁড়ায় থাকি। আমার নবী আসবে ডাকবে, আমি ঘুমায় থাকবো, রাসূল কষ্ট হবে, সেদিন থেকে আমি আবু বকর আপনার মহব্বতে দরজার সামনেই ঠেস লাগায় দাঁড়ায় আছি। একটা স্বামী যদি বিদেশ থেকে আসে 2 বছর পর 5 বছর পর, বিবি কি করে? সারা রাত ঘুমায় না, অপেক্ষায় থাকে যে কখন জানি আসে, একটু সেজে গুজে সুন্দর করে বসে থাকে। কিন্তু এই বিবির এক রাতি জেগে থাকা হয়, এর চেয়ে বেশি জেগে থাকে না। বিবি তার স্বামীকে কতটা মহব্বত করে, যার কারণে একটা রাত জেগে থাকে। মা তার সন্তানকে কতটা মহব্বত করলে রাতের পর রাত জেগে থাকে। তার চাইতেও বেশি মহব্বত আবু বকর তার রাসূলকে করতেন, যার কারণে প্রায় 6 মাস বিছানার সঙ্গে পিঠ না লাগায় রাসূলের জন্য জেগেছিলেন। 6 মাস শুধু রাসূল ডাকবে, দেরি হবে আর নবীর কষ্ট হবে, এতটুকুন কারণে আবু বকর সিদ্দিক বলে আমি বিছানার সঙ্গে পিঠই লাগাই নাই, শুধু আপনি ডাকবেন। আল্লাহর নবী সাহাবী আবু বকরকে নিয়ে আল্লাহর নবী রওনা হয়ে গেছে। হিজরতের রাত্রিতে পয়গম্বর যায়, আবু বকর সামনে পিছনে ডানে বায়ে একবার এমন করে একবার এমন করে ঘুরে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর আপনি ঘুরেন, এই যে কারণটা কি? আপনি ঘোরার পিছনে কি কারণ? নবী ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে বায়ে সামনে পিছনে চতুর্দিক থেকে যদি শত্রু আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করে, এই ভয়ে আমি একবার ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, আল্লাহর কসম যেদিক থেকে আক্রমণ করুক না কেন আবু বকর আপনার সামনে ঢাল হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কতটা মহব্বত করতেন। হাঁটতে 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 একদম গায়ে সাউরের কাছে চলে গেছে। ওখানে যাওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আবু বকর, রাত গভীর হয়ে গেল, আর চলা যাবে না, এবার ওই পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করা লাগবে। তাকায় দেখে বিশাল বড় পাহাড়, গায়ে সাউর থেকে কেউ যদি উপরে উঠে, নিচের থেকে যদি কাউকে দেখা হয়, গায়ে সাউরের নিচের থেকে উপরের দিকে তাকাইলে মনে হবে একটা ছোট্ট পাখির বাচ্চার মতো দেখা যায়। এতটা উঁচু পাহাড়, যেখানে উঠতে আর নামতেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে, 3 ঘন্টাও লাগে। আর একবার উঠার পরে আমাদেরকে তো খুঁজেও পাওয়া যাবে না। এত বিশাল বড় পাহাড়ের ভিতরে পয়গম্বর বলতেছেন উঠা লাগবে আবু বকর। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে এত উঁচু পাহাড়ে উঠতে দিব না। নবী ডাক দেয়া বলে না, ওখানে যাওয়া লাগবে। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওখানে আপনাকে নিব, তবে আমি উপর হয়ে গেলাম। পয়গম্বর
আপনি আমার পিঠে চড়ে বসেন, আমি আবু বকর আপনাকে আমার পিঠের ভিতরে নিয়ে গাড়ে সাওয়ারে উঠবো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে রাসূলকে নিলেন, যেখানে একজন একাই কোনো মতে উঠা যায় না। আল্লাহর নবীকে জোর করে কাঁধের উপরে ভর করে তারপরে আবু বকর সিদ্দিক গাড়ে সাওয়ারের মধ্যে উঠা শুরু করে দিয়েছে। ওখানে যখন গেলেন, ওখানে উঠার পর একটা গুহা পাওয়া গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, হ্যাঁ আবু বকর, এই যে গুহাটা দেখতেছো, এই গুহার ভিতরে আমরা এই রাত্রে অবস্থান করব। এই জায়গায় কিছুদিন অবস্থান করার পরে তারপরে মদিনার পথ ধরবো। যেহেতু পিছনে শত্রুদের পথ মোকাবেলা করার জন্য পাহাড়ে অবস্থান করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি পাহাড়ের ভিতরে ঢুকবেন, কিন্তু পাহাড়টা নিরাপদ নয়, গুহাটাও নিরাপদ নয়। রাসূল, আগে আমি গুহার মধ্যে যাই, তারপর আমি দেখি গুহাটা নিরাপদ কিনা। পয়গম্বর বাহিরে সুন্দর করে বসা, আবু বকর সিদ্দিক গুহার ভিতরে যায়। গুহার ভিতরে যেয়ে তাকায় দেখে অনেক গর্ত। আবু বকর সিদ্দিক একটা একটা করে নিজের আস্তিন ছিঁড়ে কাপড়ের টুকরা দিয়া গুহার মুখগুলো লাগায়। একটা একটা করে সুন্দর করে গুহার মুখগুলো আবু বকর বন্ধ করে দেয়। আর একটা গুহা বাকি, কাপড় চাই আর ওই গুহাটা বন্ধ করার মতো। সিদ্দিক একবার সুন্দর করে বিছানা রেডি করলো পরিচ্ছন্ন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় ডাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেই গুহাটা বাকি ছিল, গর্তটা, এতগুলো গর্ত বোঝার পর একটা গর্ত বাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবে। গর্ত থেকে যদি কোনো পোকামাকড় আসে আমার নবীকে দংশন করতে পারে, যার কারণে আবু বকর তার পায়ের মোড়ানিটা গুহার গর্তের মধ্যে দেয়। আর আপনার নবীকে, নিজের নবীকে আবু বকরের উড়ুর উপরে মাথা দিয়া ঘুম পাড়ায় দেয়। এতগুলো গর্ত উনি সব বুঝাইলো, একটা গর্ত বাকি, কি আর করবে? যার কারণে ওই জায়গার ভিতরে নিজের পা দিছে। পা দিয়া রাসূলকে বলেন, রাসূল আপনি এখানে ঘুমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় ঘুমাইলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক টের পাইলো কি যেন কামড় দেয়। পায়ের ভিতরে মনে হয় কোনো পোকা অথবা বিষাক্ত জন্তু, সাপ বিচ্ছু দংশন করতেছে। আবু বকর সিদ্দিক সহ্য করে দাঁত কামড়ায় টিকে থাকে। আল্লাহর নবী সাহাবী আবু বকর নবীর চেহারার দিকে তাকায় আছে। এত চমৎকার চেহারা, এক ধ্যানে পয়গম্বরের চেহারা, ঘুমন্ত চেহারা দেখে। দেখবেন বাচ্চা যখন ঘুমায় থাকে, এই বাচ্চা, ঘুমন্ত বাচ্চার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। কোন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকলে তাকে দেখলে কেমন যেন একটা মায়া মায়া লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ঘুমন্ত চেহারার মধ্যে তাকায় আছেন। আহ, কত চমৎকার চেহারা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কবি হাসান বিন সাবিত বর্ণনা করেন। হাসান বিন সাবিত রাসূলের সামনে বসে বসে নবীর চেহারা দেখে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখতেছি, মন চাইতেছে আপনাকে কবিতা পাঠ করে শোনাই। নবী ডাক দিয়ে বলে, বলো। হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীর ভিতরে একটা সুন্দর করে মেম্বার তৈরি করে দিয়েছেন। যে মেম্বার থেকে হাসান বিন সাবিত শের বানাইতো, কবিতা পাঠ করতো। এমন এমন মজলিসে যেখানে এক বসায় 100 কবিতার বেশি আমার নবীকে হাসান বিন সাবিত শুনিয়েছে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক মজলিসে বলতেছে, এই তুমি যে যখন তখন এরকম কবিতা টান দাও, কি ব্যাপার কি? মানে আমরা যেগুলা করি আর কি, এগুলার এই বাংলা ভাষায় বলে হামদনাথ বলি, আমরা যা বলি গজল বলি, এই বলি সেই বলি, আরবিতে শের বলে। হাসান বিন সাবিত একজন রাষ্ট্রীয় কবি ছিলেন, যার জন্য আলাদা চেয়ার ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এগুলা কি শোনাইতেছো? বন্ধ করো। রাসূল সামনে বসায় কবিতা শোনায়। আল্লাহর নবী বলেন, ওমর, তাকে ছেড়ে দাও, বলতে দাও। কেন? বলে, কখনো কখনো তোমার তরবারির আঘাতের চাইতেও হাসান বিন সাবিতের কবিতার আঘাত কাফেরদের অন্তরে বেশি ঢুকে যায়। আমরা মাঝে মাঝে যেগুলো গাই, এগুলো অনেকে সহ্য করতে পারে না। অন্তরে লাগে, অন্তরে লাগে, ঘুষখোরের অন্তরে লাগে, দুর্নীতিবাজের অন্তরে লাগে, চোরের অন্তরে লাগে, সন্ত্রাসদের অন্তরে লাগে। কারণ এরা জানে যে এগুলা শুনলে তো আসলেই খারাপ লাগে, এগুলা বন্ধ করে দাও। ঠিক সাহাবা একরামরাও এই জন্য কবিতার মাধ্যমে কাফেরদেরকে তাদের মানসিক অবস্থান দুর্বল করে দিত। এবং শুনাইতো কিভাবে? কিছু কিছু রাতে এভাবে আসছে যে জিহ্বাটাই পর্যন্ত বের করতো, বের করে ঘুরাইতো। একটু ভাওটা বুঝেন, জিহ্বা ঘুরায় তারপরে কবিতা পাঠ করতো। চোখ
চোখের মনি চতুর্দিকে ঘুরাইতো, এদিকে জিহ্বা ঘুরাইতো, বুঝের অবস্থা ভয়ঙ্কর, কেমন চেহারার হাল। হাতের ভিতরে থাকতো মিসওয়াক। কাফেররা এই হালত দেখে দূর থেকেই পালাইতো, যাই ওরা দাঁত পরিষ্কার করতেছে, না জানি আমাদেরকে খাওয়া শুরু করে আবার। সাহাবা আজমাইনদের হাল ছিল এরকম। হাসান বিন সাবিত কবিতা পাঠ করে শোনায় রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কিছু কবিতা বানাইছি, আপনি একটু শোনাইতে দিবেন নি? নবী বলেন, বলো। হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার যে চক্ষু আছে, আমার চক্ষু আপনার চাইতে সুন্দর কোন মানুষ জমিনে দেখে নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাবের বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের রাত্রিতে উঠানের মধ্যে বের হইলাম, আল্লাহর নবী ডোরা কাটা একটা চাদর গায়ে দিয়া বসা, আসমানে একটা পূর্ণিমার চাঁদ, জমিনে আমার পয়গম্বর বসা। জাবের বলে, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই, আল্লাহর কসম নবীর চেহারা আসমানের চাঁদের চেহারার চাইতেও অনেক সুন্দর। ভাইরা আমার খুব বুঝবেন, হাসান বিন সাবিত বলে, আমার এই দুই চোখ কোনোদিন আপনার মতো সুন্দর কাউরে দেখে নাই, দেখবেও না। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, আদম থেকে এখন পর্যন্ত যত মহিলা যত পুরুষ জন্মগ্রহণ করাইছে, যত সন্তান জন্ম দিয়েছে, আমার তো দিল বলে কোন মা বোনেরা আপনার মতো সুদর্শন পুরুষ আল্লাহর জমিনের মধ্যে কেউ জন্মগ্রহণ করায় না। আর এখন আইসা কয় অ্যাডলফ খান বলে সুদর্শন পুরুষ, এ কি হুজুর কইতেছে হিজলা, কি বলেন না? মানুষ পুরুষও না নারীও না, আপনারা কি দেখছেন নি তারে? ফেসবুকের কল্যাণে তো দেখার কথা। এখন সুদর্শন পুরুষ তাকে বানানোর পর থেকে সে হিজলা হয়ে গেছে। কারণ কি, সুদর্শন হইতে গেলে স্টাইল করা লাগবে, স্টাইল করতে যায় এখন না মহিলা না পুরুষ, এই যে কে হে নিজেও জানে না। কত বড় নালায়েক না খানদান আছিস, ওর মতো একটা থার্ড ক্লাসের বস্তির ছেলেকে বলতেছে সুদর্শন পুরুষ। অথচ জমিনের ভিতরে সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি হয়তো বেশি লম্বা, যত বেশি খাটো, আর আমার নবী যেখানে লম্বা হওয়া দরকার আল্লাহ কয়ে দিছে এখন একটু লম্বা হয়ে যাও, হয়ে গেছে। যখন যেখানে খাটো বানানো দরকার সেখানে একটু বানায় দিছে। অর্থাৎ কেউ যদি অধিক বেশি রাসূলের বেশি লম্বা মানুষের সাথে নবী মিশতেন, মনে হইতো না রাসূল তার সমপর্যায়ে আছে, আবার খাটো মানুষের সাথে মিশলে মনে হইতো তার চেয়ে একটু লম্বা আছে। অর্থাৎ যখন যেভাবে দরকার আল্লাহ আমার নবীকে তখন সেভাবে প্রস্তুত করে দিয়েছে। এটা আমার নবী, এটা আমার পয়গম্বর। আম্মা জান আমেনা ডাক দিয়া বলেন, এই মুহাম্মদ কি তোমরা জানো, ও যখন আমার গর্ভে আসে আল্লাহর কসম আমি গর্ভের যন্ত্রণা কি বুঝি নাই, টেরি পাইনি, আমার পেটে সন্তান আছে। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো আসি নাপাক অবস্থায়, আমেনা বলে মুহাম্মদ পবিত্র অবস্থায় জমিনের ভিতরে আসছে। শুধু তাই না, সেজদাবত অবস্থায় জমিনের ভিতরে পদার্পণ করেছে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাসান বিন সাবিত ডাক দিয়া বলে, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব, জমিনের ভিতরে আপনাকে সব দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত করে পাঠাইছেন। সমস্ত মানুষের ভিতরে দোষ ত্রুটি থাকে, কিন্তু আপনার ভিতরে একটা দোষ ত্রুটি নাই জমিনের ভিতরে। এই জন্য আবু জাহেল উতবা সাহেব আর রাসূলকে আল আমিন বলতো। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব, সমস্ত আইব থেকে মুক্ত করে আপনাকে আল্লাহ পাক বানাইছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, আল্লাহ পাক যেভাবে আপনাকে চাইছেন সেভাবে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, আসমান আর জমিন যা কিছু আছে আমাদেরকে আল্লাহ পাক আদেশ দিয়ে বানাই দিয়েছেন। হও হয়ে গেছে, হও হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে প্রেম আর ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কারণে সম্মান দিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন,
এই নবীকে এমনি এমনি ডাকবা। এই নবীর সাথে জান্নাতে থাকতে চাও তো নবীর মতো সুরাত নিয়ে নাও। এখন মুমিন দাবি করে, নবীর উম্মত দাবি করে, চেহারায় দাড়ি নাই, দেখলে বোঝার উপায় নেই সে আসলে উম্মত না মুনাফিক। কথা বলে না ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করার নাম না মানার নাম? জোরে বলেন না, কিসের নাম? মানার নাম। জানার নাম না মানার নাম? মানলে কামিয়াব, না মানলে না কামিয়াব। এজন্য বুজুর্গরা বলতেন আগের মানুগি তো বানুগি। ভাই আমার দেখেন, আবু বকর সিদ্দিক মহব্বত করছে, চেহারার দিকে তাকায়, নবীর সুন্দর চেহারার দিকে তাকায়, ওদিক দিয়ে পায়ের ভিতরে সাপ দংশন করলো। আল্লাহর কসম আবু বকর সিদ্দিক মনে মনে কয়, যদি পা সরাই রাসূল মহব্বত, রাসূলের মনে হয় কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। এত দিনের ক্লান্তি, সফরের ক্লান্তি, নবীর ঘুম যেন ডিস্টার্ব না হয়। আবু বকর সিদ্দিক এক বিন্দু পরিমাণ পাও সরায় না, কিন্তু কামড় দিয়ে সহ্য করার কারণে ওনার চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। এদিকে কোলের ভিতরে পয়গম্বরের মাথা, চোখ দিয়ে আবু বকর সিদ্দিকের পানি পড়ে। পানি পড়তে 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 রাসূলের গাল মোবারকে লাগছে, কপালে লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়া ঘুম থেকে জেগে গেছেন। নবী তাকায় দেখেন আবু বকর সিদ্দিক কান্না করে। এ আবু বকর, আপনি কেন কাঁদেন? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাটা এখানে রাখছিলাম আপনাকে বলি নাই, নবী পায়ে মনে হয় গর্ত থেকে কোনো সাপ অথবা বিচ্ছু দংশন করেছে, আমি ব্যথায় কান্নাকাটি করি, আপনাকে ডাকি নাই, আপনার ঘুম ডিস্টার্ব হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত, আপনাকে ডাকলে আপনার ঘুম নষ্ট হবে, বিরক্ত হবে, যার কারণে আপনাকে ডাকি নাই। নবী ডাক দেয়া করে, পাগল নাকি? আপনাকে কামড় দিয়েছে সাপ, অথচ আপনি আমাকে কিছু বলেন না, উঠান, পাটা উঠায় নেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে থুতু মোবারক আবু বকর সিদ্দিকের জখম ওলা জায়গায় লাগায় দেয়। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের সব বিষ ব্যথাগুলো দূর করে দিয়েছে। এটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত। সমস্ত নবীদের মহব্বত আল্লাহর নবীর মহব্বত আল্লাহ আলাদা রেখে দিয়েছেন। অন্যান্য নবীরা জমিনের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আসার পর জমিনে নবীর উম্মতদেরকে প্রেরণ করেছেন। কিন্তু আপনার আমার নবী জমিনে আসার পরে উম্মত হয়েছে। যেমন নূহ পয়গম্বর জমিনের মধ্যে আসছেন, কয় বছর দাওয়াত দিয়েছেন বলেন তো? ৯৫০। এই ৯৫০ বছরে হযরত নূহ পয়গম্বরের উম্মতের সংখ্যা মাত্র ৪০ জন। কিন্তু আপনার আমার নবীর মহব্বতে আল্লাহ পাক এতটা সম্মানিত করেছেন যে রাসূলের মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগিতে হুজুরের উম্মতের সংখ্যা ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম। ৯৫০ বছরে ৪০ জন, আর নবীর 23 বছরের ভিতরে মক্কার বছরগুলো তো মাইরেই গেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। মদিনার জিন্দেগিতে যে একটু আরাম করেছেন, এই মদিনার জিন্দেগিতেই 23 বছরের জমিন নবুয়তের জিন্দেগিতে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত সম্মানিত করেছেন, অন্যান্য নবীরা নবী আসার পরে উম্মত ছিল, আর আপনার আমার নবী নবী আসার আগেই দুনিয়াতে উম্মত পাঠিয়ে দিয়েছেন। জোরে কয় না সুবহানাল্লাহ? কথাটা বুঝেন নাই? নবী নাই কিন্তু আল্লাহ উম্মত পাঠিয়ে দিয়েছেন। নবী আসে নাই, উম্মত চলে আসছে। তাহলে কিভাবে নবী না থাকলে উম্মত হয় কিভাবে? ইয়ামানের একটা ঘটনা বলি। ইয়ামানে একজন বাদশা ছিল, নাম তুব্বা হিময়ারি। উনি একদিন গভর্নর পাঠাইলেন ইয়াসরিব শহরে, মানে মদিনার শহরের আগের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব শহরে যখন উনি একজন গভর্নর প্রেরণ করেন, ওই ইয়াসরিব শহরের মানুষগুলো ওনার গভর্নরকে হত্যা করে ফেলেছে। যখন নাকি গভর্নরকে হত্যা করলো, ইয়ামানের বাদশার মেজাজ গরম হয়ে গেছে যে যেই দেশের মানুষ আমার গভর্নরকে হত্যা করে, ওই দেশের মানুষদেরকে তো রাখাই দরকার নাই। মেজাজ খারাপ হয়ে গেছে, লোক সমাগম নিয়ে রওনা হয়ে গেছে, ধ্বংস করবে এলাকা।
যেই যে যাচ্ছে তো যেতে 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 ওরা বাদশাদের সাথে যখন চলাফেরা হয় তখন তো কবি থাকে, ডাক্তার থাকে, পাদ্রী থাকে, আরো অনেক কিছু থাকে। তো পাদ্রী একজন ছিল, বাদশার সাথে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেই মদিনা শহরে ঢুকছে, খুব বুঝেন, ইয়াসরিব শহরে ঢুকছে, পাদ্রী বলতেছে, হুজুর মাফ করবেন বেয়াদবি, কিছু কথা বলতাম। বলে বলো। যেই শহরে আমরা পা রাখলাম, এই শহরের আবহাওয়া সবকিছু দেখে আমার মনে হচ্ছে এটা অনেক দামি শহর, অন্যান্য শহর আর এই শহর এক না। বলে কিভাবে? পূর্ববর্তী কিতাবগুলোর সঙ্গে মিলায় দেখলাম এটা ওই শহর যেই শহরে হয়তো শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। আচ্ছা, তার মানে পূর্ববর্তী কিতাবগুলোতে এটা বলা আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শহরেই হিজরত করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক এগুলো সব আগে বলে দিয়েছেন। এখন ইয়াসরিবের বাদশা, ইয়াসরিবের ঢোকার পরে বাদশা তুব্বা হিমিয়ারি পাদ্রীকে বলতেছে, যদি তাই হয় তাহলে একটা কাজ করো। বলে কি? এই শহর পবিত্র শহর। বলে হ্যাঁ। এটা কি ধ্বংস করা যাবে? বলে না, কারণ আখেরি নবী আসবে, এটা আপনি কেন, আপনার বাপেও ধ্বংস করতে পারবে না। ইয়ামানের বাদশা ডাক দিয়া বলতেছেন, শোনো, আর বানায় দিয়া তারপরে এলাকার মানুষদেরকে ওখানে রাখার জন্য আদেশ দিলেন। ইয়ামানের বাদশা চলে গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। 1 বছর 2 বছর যায়, 3 বছর 4 বছর করে 100 বছর পার, এমন করে 200 বছর, 300 বছর, 400 বছর, 900 বছর হয়ে গেল। কয়শো বছর হয়ে গেল? 900। ইয়ামানের বাদশার 900 বছর পর আমার আল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের মধ্যে পদার্পণ করেছে। নবী নাই কিন্তু উম্মত 900 বছর আগে আসছে। কয়শো? 900 বছর আগে আসছে। এবার হিজরতের সময় যখন আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা হয়ে গেলেন, যখন নাকি মদিনার ভিতরে ঢুকলেন, মদিনার গেটে ঢুকলেন, মদিনার সমস্ত সাহাবা একরাম, আল্লাহর নবী মক্কার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মক্কার দিকে তাকায় ডাক দিয়া বলেছিল, হে কাবা, তোমার থেকে আমি ভিক্ষুকের মতো বিদায় হয়ে গেলাম, তোমার থেকে আমি নির্যাতিত হয়ে বিদায় হইলাম, আমি তোমার থেকে উপরে চলে যাচ্ছি, আমি আবার তোমার সঙ্গে বাদশা হয়ে তোমার সাথে আমি দেখা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা তাকে বিদায় করার পরও মদিনার সকল ইহুদি নাসারা সহ মুসলমানেরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পয়গম্বরকে সুন্দর কবিতার মাধ্যমে স্বাগতম জানায়। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আল্লাহর নবী মক্কার থেকে মদিনায় ঢুকলেন। একবার এই সাহাবী বলে, হুজুর আমার ঘরে তাশরীফ আনেন। আরেকবার ওই সাহাবী বলে, আমার ঘরে তাশরীফ আনেন। আমার পয়গম্বর বারবার যখন সমস্ত সাহাবা আজমাইন বারবার নবীর উটের রশি ধরে টান দেয় নিজের ঘরে ঢোকার জন্য, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবা আজমাইনের দল, আল্লাহর কসম করে বলছি আমার উটের রশি ছেড়ে দাও, কারণ আমি নিজেও জানি না আমি কোথায় যাব, আমি কোন ঘরে যাব, কোথায় বসবো। আমার আল্লাহ আমার উটকে জানাইছেন, আমি নিজেও এই খবর জানি না। আজীব অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। রাসূল ঢুকছেন মদিনায়, বলতেছেন আমি কোন ঘরে বসবো এটা জানে কে? উট জানে। উট কে জানে? উটকে জানাইছেন কে? উটকে জানাইছেন কে? নবী কোথায় বসবে 900 বছর আগে আল্লাহ পাক সমস্ত কিছুর বন্দোবস্ত করে দিয়েছেন। এই যে আজকে এই জায়গায় আমি আসবো, আপনারা লাইটিং এর ব্যবস্থা করছেন, মাইকিং এর ব্যবস্থা করছেন, যদি না করতেন কেউ কি জানতো মাহফিল হবে? জানতো না। নবী আসবে, কোথায় যাবে, কেমনে হবে, কোন জায়গায় বসবে, আল্লাহ পাক আগে থেকেই সবকিছুর বন্দোবস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর উটটা আল্লাহর নবীকে নিয়ে বারবার মদিনা শহর ঘুরে, একবার এখানে যায়, আরেকবার ওখানে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বলে না। হঠাৎ করে সাহাবা আজমাইন তাকায় দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটা
হাঁটতে 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 ওই ঘরের সামনে বসলো যেই ঘরটা 900 বছর আগে আল্লাহ পাক ইয়ামানের বাদশার মাধ্যমে করায় দিয়েছিলেন। ভাইরা আমার, আপনি আমি আর নবীর মোহাব্বত কতটুকুই বা রাখবা, কতটুকুই আল্লাহর নবীকে আমরা সম্মান করব। মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আস্তুহব্বে মুস্তফা রা। আমার পয়গম্বর যখন ওই ঘরের সামনে নামলেন, ওই ঘর থেকে যিনি বের হলেন তখনকার জামানার একজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে চিঠি নিয়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কত সৌভাগ্য, এখানে অনেক মানুষ ছিল যারা 900 বছর পর্যন্ত অপেক্ষমান ছিল, কেউ আপনার দেখা পায় নাই, আপনার দিদার পায় নাই, খেদমত করার সুযোগ পায় নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষা করতে 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 আমার সৌভাগ্য হলো আপনাকেই আমি আমার ঘরে মেহমান হিসেবে পেয়ে গেলাম। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সম্মান দিলেন, যার কারণে নবী কোথায় যাবে কোথায় বসবে সবকিছু আগের থেকেই বন্দোবস্ত করে দিলেন। যেই নবীকে এতটুকু ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাক বলেন ওই নবীকেই মহব্বত তোমরাও করো, ওই নবীর সাথে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বিহামদি। আমরা মহব্বতের দাবি বুঝি না। আমাদের কাছে মহব্বত ততক্ষণ আছে যতক্ষণ রাসূলের সুন্নাতটা আমার মন মতো হয়, অর্থাৎ যেটা আমি মানবো এটা যদি আমার মন মতো হয় তাহলে নবী ঠিক আছে, আমার মন মতো না হইলে ধরুন নবী পরে নেতা আগে, নবী পরে পীর আগে, নবী পরে মা বাবা আগে, নবী পরে বউ আগে, যার কারণে বউরে খুশি করতে যায় দাড়ি রাখে না। বউ বউ বেচারা বউ কয় খোসা খোসা লাগে, দাড়ি না থাকলে কি লাগে, খোঁচা লাগে। 4 বাচ্চার বাপ, এরপরেও দাড়ি রাখে না। কয়দিন পরে মেয়ে বিয়ে দিবে, শ্বশুর হয়ে গেছে, দাড়ি রাখে না। ভাই, আল্লাহর কসম, রাসূল আপনাকে কিয়ামতে চিনবে না যদি আপনার রাসূলের সুন্নাত না থাকে। চিনবে না, রাসূলের ঠেকা পড়ে নাই যে ইহুদি নাসারার পোশাক নিয়ে আসবেন আর নবী আপনারা সুপারিশ করে নিয়ে যাবে, কোশ্চিন কালেও না। এজন্য মহব্বত দিল থেকে করেন। যেই লোক রাসূলের মহব্বতে দাড়ি রাখতে পারে না, ওই লোক নবীর মহব্বতে জিন্দেগিতে নবীর জন্য জীবন দিতে পারবে না, কোশ্চিন কালেও পারবে না। পারবে না, পারবে না। কেন পারবে না? কারণ ও দাড়ির মহব্বত ছাড়তে পারে না। জানের মহব্বত কেমনে ছাড়বে? যে দাড়ির মহব্বত ছাড়তে পারে না, জানের মহব্বত কেমনে ছাড়বে? এজন্য জানের মহব্বত আগে ছেড়ে দেন, দেখবেন দাড়ির মহব্বত এমনি উড়ে গেছে। ওমরের মতো বলেন যে আমি আমার নবীকে মহব্বত এমনি করব যে আমার জান কুরবান হয়ে যাবে তো রাসূল আমার আগে থাকবে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাহাবা আজমাইনদের মুখের বলেছিল এটা, আপনার জন্য মা বাপ সব কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা তাদের বলেছিল। আর আমরা বলি নেতা, আপনার জন্য আমাদের সব কুরবান হোক। আমরা বলি পীর, আপনার জন্য সব কুরবানি হোক। এই কারণে পীর যেদিকে সে সেদিকে, পীর ন্যাংটা সেও ন্যাংটা। কথা বলেন ঠিক না ভাই? হক্কানি পীর আছে না নাই? হক্কানি ওলামা একরাম আছে না নাই? আপনাদের এদিকেই আমাদের আপনাদের এই বরিশাল, বরগুনা অথবা এই সাইড পিরোজপুর এলাকায় অসংখ্য হক্কানি পীররা আছে। কি বলেন, আছে না? যে পীরের কাছে গেলে নামাজ লাগে না, এমন পীর। কি বলেন? কোন পীর যদি বলে নামাজ দরকার নাই, পীর না ভণ্ড, পীর না শয়তান? সুতরাং বুঝতে হবে যে পীরের কাছে গেলে নামাজ লাগে না, পর্দা লাগে না, রোজা লাগে না, কিচ্ছু লাগে না, ওইটা আসলে পীর, লেকিন শয়তানের পীর। কথা বলেন ঠিক কিনা? এই হলো সমাজের হাল। রাসূলের সুন্নতি দাবি করে, মহব্বত দাবি করে, শুধু মহব্বতটা রবিউল আউয়াল আসলেই প্রকাশ পায়, সারা বছর মহব্বতের কোনো খবর নেই। রবিউল আউয়াল আসছে বাস ইয়া রাসূলুল্লাহ বলে গান দেওয়া শুরু করে, বাস মহব্বত একদিনের জন্য। হালত কি ভাই? মসজিদে মসজিদে খিচুড়ি আছে, জিলাপি আছে, তাদের মহব্বত আছে। যতক্ষণ ওগুলো আছে ততক্ষণ মহব্বত, ওগুলো নাই মহব্বত নাই। রাসূলের মহব্বত একদিনের জন্য না, সারা জিন্দেগীর জন্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে নবীর মহব্বত শিরায় শিরায় রক্ত কণায় ঢুকায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমার সাথে জান্নাতে তোমাকে আমি নিজে রাখবো, আমার সাথে রাখবো। এর মহব্বতের জন্য একটা ছোট্ট আমল এই জুমার রাত্রিতে অনেক বেশি প্রযোজ্য, অনেক বেশি প্রযোজ্য। মহব্বতের একটা আমল আপনাদেরকে বলি। এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সাহাবীকে, এই তোমরা আমার সাথে জান্নাতে থাকতে চাও? বলে, জি হুজুর, আমরা তো চাই। রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য পাগল, কারণ নবী জান্নাতের উচ্চ মাকামে থাকবে এবং জান্নাতের সরদার হবে। তাহলে সেই রাসূলের সাথে জান্নাতে থাকতে কে না চায়? তা যদি জান্নাতুল ফিরদৌসে আপনি আমিও থাকি,
তাহলে লাভ কি? রসুলের সাথে থাকলে কখনো দেখবেন ওই আদম পয়গম্বরকে দেখা যাইতেছে, কখনো রসুলের সঙ্গে জান্নাতে ঘুরবেন দেখবেন ওই যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখতে পাচ্ছি, কখনো জান্নাতে ঘুরবেন তো দেখবেন ওই যে আবু বকর দেখা যায়, কখনো ঘুরবেন দেখবেন ওমর দেখা যায়, কখনো ঘুরবেন দেখবেন যে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি দেখা যায়, আশরাফ আলী থানভী দেখা যাইতেছে, সুবহান। কখনো ঘুরবেন চরমনার সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহিকে দেখা যাচ্ছে, কখনো ঘুরবেন আকাবির আসহাবদেরকে দেখা যাচ্ছে, যারা বুজুর্গ তাদেরকে দেখা যাচ্ছে। ভাইরা আমার, এই যে আল্লাহওয়ালা বুজুর্গদেরকে জান্নাতে পাবেন কেন? জান্নাতুল ফিরদৌসে এরা থাকবে, এরা থাকবে। তো জান্নাতুল ফিরদৌসে নবী থাকবেন, শুধু তাই না, হাদিসে রাসূল বলেছেন জান্নাতুল ফিরদৌসে যারা থাকবে এরা স্বয়ং আল্লাহ পাকের আরশ দেখবে। জান্নাতুল ফিরদৌস থেকে একদম সরাসরি আল্লাহর আরশ দেখবে। কিভাবে? শুধু তাই না, অন্য হাদিসে এভাবেও বর্ণনা আছে যে জান্নাতুল ফিরদৌসের যাত্রীরা আল্লাহর কুরসির যেই আওয়াজ, ওই আওয়াজটাও জান্নাতে বসে বসে শুনবে। আপনি বুঝবেন যে আল্লাহ পাকের কুরসির আওয়াজ হচ্ছে, যেই কুরসি ফেরেশতারা 8 জন ফেরেশতা এটাকে বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে একজন ফেরেশতার বর্ণনা করতেছি, তার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত 500 বছরের দূরত্বের রাস্তা। এবার বুঝেন কত বড় ফেরেশতা। এই লতি থেকে ঘাড় পর্যন্ত 500 বছর, মানে ওখানের 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের 500 বছর, দুনিয়ার 50,000 বছর। তা 50,000 বছরের রাস্তা খালি এখান থেকে এই পর্যন্ত যাইতে। আরে সুবহানাল্লাহ, বুঝেন তো ফেরেশতারা কত বড়, কত বড়। আল্লাহ বলতেছেন এই ফেরেশতারা সমস্ত কিছু ধরে রাখছে আল্লাহর কুরসি। রাসূল বলেন জান্নাতুল ফিরদৌসে যারা থাকবে ওই আওয়াজ তারা আল্লাহর শুনবে। সুবহানাল্লাহ। এখন কয় তাহলে জান্নাতুল ফিরদৌসে আমার সাথে যদি থাকতে চাও, আমার পাশের ঘরে, মনে করেন এই মংলা এলাকায় জাহিদ সাহেব একটা বাসায় থাকে। এখন কোন জায়গায় একজনের সাথে আমার দেখা হলো, ভাই আপনার বাড়ি কোথায়? হুজুর মংলা মাহফিলে গেছিলেন না? বলে হ্যাঁ গেছিলাম। তো ওই যে জাহিদ হুজুর ছিল যে ইমাম সাহেব আমাদের, বলে হ্যাঁ ইমাম সাহেবের ওই এলাকায়, আমি হুজুর যেই এলাকায় থাকি আমি ওই এলাকায় থাকি। আচ্ছা। আরেকজন কয় হুজুর আরে আমি তো হুজুরের পাশের বাড়িতে থাকি। আরেকজন এসে কয় আরে আপনি তো পাশের বাড়িতে থাকেন, আমি তো হুজুর যেই বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এ থাকি। আরেকজন কয় আরে আমি হুজুর যেই ঘরে থাকে তার পাশের ঘরে থাকি। আচ্ছা বলেন তো দাম কার বেশি? যে পাশের ঘরে থাকে সে সবচেয়ে বেশি নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। যে ব্যক্তি আমার উপরে যত বেশি দরুদ পড়বে সে জান্নাতে তত আমার পাশের ঘরে থাকবে। সুবহানাল্লাহ। তত পাশের ঘরে থাকবে, পাশের ঘরে। মানে রাসূলের দরজা থেকে আপনি বের হলে দেখবেন রাসূলের দরজা দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। আপনি বের হয়ে দেখবেন নবীর দরজা দেখা যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌসে। এখন আপনি বলবেন হুজুর তাহলে কয়জন থাকবে? কোটি 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 উম্মত। দুনিয়াতে আপনার পাশের ফ্ল্যাট যদি আরো 4-5টা ফ্ল্যাট থাকতে পারে, আছে না? 20 কাঠা জায়গা নিয়ে যদি কেউ বাড়ি করে, আপনার পাশের দরজা দেখবেন আরো 10টা দরজা আছে, তার মানে আরো 10টা ফ্ল্যাট আছে। কি কথা বুঝেন নাই? 20 তালা 20 কাঠা জায়গার ভিতরে একটা বিল্ডিং হইলে আপনার দরজা এটা, পাশে দরজা ওইটা, পাশের দরজা আরেকটা ঘর, পাশে আরেকটা ঘর, পাশে আরেকটা ঘর, কতগুলো ঘর তো একসাথে। আপনি বেরোলে সবাই তো দেখতে পারতেছেন। তো জান্নাত তো কত বড়। আপনি মনে করছেন জান্নাত ছোট? আদনা থেকে আদনা একটা ইমানদার যে জান্নাত হবে ওটা দুনিয়া 10টা সমান যত বড় হবে, একটা জান্নাত তত বড় হবে, যার প্রশস্ততা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিন সমান। এই জান্নাতে নবীর সাথে থাকতে যদি চান, মহব্বত যদি বাড়াইতে চান, আজকে জুমার রাত আছে, বাসায় যায় নিয়ত কইরা প্রত্যেকটা বান্দা 100 বার করে রাসূলের উপর দরুদ পড়ে তারপরে ঘুমাবেন। রাজি আছেন? জুমার রাত রাসূল বলেন তোমরা জুমার দিন বেশি বেশি দরুদ পড়ো। কেন? জুমার দিন আমলনামাগুলো আমার রওজায় পেশ করা হয়, এবং নাম সহ, ঠিকানা সহ, বাপের নাম সহ, কারণ নাম তো পেশ লেগে যাবে। সাইদ আহমদ নামে বাংলাদেশে অনেক মানুষ আছে, কিন্তু সাইদ আহমদের বাপের নাম আব্দুল খালেক সাইদ নাম এরকম নাই। বাপ ভিন্ন হয় না তো সন্তান ভিন্ন হয়, অথবা বাপও এক হইলো নাম, পোলাও এক হইলো নাম, কিন্তু দেখবেন বাড়ি ভিন্ন হয়, এলাকা ভিন্ন হয়। তো নবীর কাছে যখন আমলগুলো যায় একদম নাম সহ, ঠিকানা সহ, বাবার নাম সহ, এলাকা সহ, বংশ সহ, সব সহ আমলনামা পেশ করা হয়। আপনি 1 লক্ষ বার পড়বেন তো 1 লক্ষ বার রাসূলের রওজা আপনার সওয়াব যাবে। নবী 1 লক্ষ বার আপনার নাম যদি শুনে আপনাকে কি চিনবে না? নবী যত বেশি চিনবে তত আগে আগে আপনার জন্য সুপারিশ করবে। এটাই হলো নবীর প্রতি মহব্বত। মহব্বত যদি থাকে, আপনার সামনে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে, আপনি বলবেন আমার জান থাকতে নবীর ইজ্জত আমি হরণ করতে দেব না। প্রয়োজনে শাহাদাত বরণ করবে, একবার নয় 1 কোটি বার শাহাদাত বরণ করতে রাজি। রাসূলের বেইজ্জতি এই সমাজে আমরা দেখতে রাজি না। সকলের দিলে মহব্বত ঢুকায় দেব মৃত্যু পর্যন্ত, বলেন আমিন, মৃত্যু পর্যন্ত। এজন্য যারা এখানে আছেন
রাজনীতি সবাই করেন, কেউ ইসলামী রাজনীতি করেন, কেউ এমনি গতানুগতিক রাজনীতি করেন। যে ইসলামী রাজনীতি করেন তারও শোনা উচিত, যে এমনি রাজনীতি করেন তারও শোনা উচিত। আপনার দলের লিডার যদি এমন কোনো কাজ করে যেটা রাসূলের বিরুদ্ধে যায়, আপনি সাথে সাথে ইমানদার হিসেবে ওই নেতাকে তালাক দেওয়া দরকার। এটা হলো আমভাবে সবার জন্য হুকুম। কারণ নবীর বিরুদ্ধে যে আমরা কোনো রাজনীতি করতে পারি না, সুন্নাহর বিরুদ্ধে যে আমরা কোনো দলকে মানতে পারি না, সুন্নাহর বিরুদ্ধে যে আমরা কোনো কর্ম করতে পারি না, যে কাজ করতে গেলে রাসূলের সুন্নতে আঘাত লাগে ওই কাজ করা যাবে না, যে দল করতে গেলে রাসূলের সুন্নতের বিরুদ্ধে যে ওই দল করা যাবে না, যে পীরকে মানতে গেলে রাসূলের সুন্নাত বহির্ভূত কাজ হয় পীরকে মানা যাবে না, যে মা বাবাকে মানতে গেলে রাসূলের সুন্নতের বিরুদ্ধে যায় মা বাবাকে মানা যাবে না, যে বিবিকে মানতে গেলে নবীর সুন্নতের বিরুদ্ধে যায় বউকে রাখা যাবে না। কারণ সমাজে মেয়ের সংখ্যা বেশি না কম? 2-3টা করে বিয়ে করলেও মেয়ে শেষ হবে না। এরপর আমরা একটা করে করি, কারণ বাংলাদেশের মহিলারা হুরই সহ্য করে না, আবার বউ। কথা বুঝেন না? জান্নাতের হুর পাবেন এটাই সহ্য করে, জান্নাতের হুর পাবেন এটাই সহ্য করে না, আরেকটা বিয়ে করবেন। সুতরাং অপশন আছে, যদি বউ সুন্নত না মানে ওরে দাওয়াত দেন, এরপরও যদি কথা না শুনে তাহলে পাল্টান। কারণ একটা বদকার স্ত্রী কখনো আপনার জিন্দেগিকে সুখময় করতে পারে না। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সুন্নত পছন্দ করে না, ওই মেয়ের টাকা দিয়া বিয়া কইরা ঘরে না প্যারা নেওয়ার দরকারটা কি? এখন কবেন হুজুর ভালো মেয়ে তো পাই না, পাইবেন কেন? আপনি নিজে ভালো নেই। গাছের তলায় বসেন, পার্কের বেঞ্চিতে বসেন, গরু ছাগল যা করে আপনিও তাই করেন, তা আপনার ভিতরে গরু ছাগলের ভিতরে পার্থক্য কোথায়? কথা ঠিক না? এই যে অকাম কুকাম করবেন, আল্লাহ বলছেন তুই যেমন খবিস তোর সাথে মিলবেও খবিস, আর তুই যদি ভালো হস তোর সাথে মিলবেও ভালো। এই জন্য পর্দাওয়ালা বোরকাওয়ালা সুন্নতওয়ালা মেয়ে থাকতে গেলে পাইতে গেলে নিজেকেও সুন্নতওয়ালাই হওয়া লাগবে। আর নয়তো দেখবেন পাশের বাড়ির ভাইয়ের সাথে পরকিয়া করে পালিয়ে গেছে। এখন তো তাই হয়, আল্লাহ হেফাজত করুক, বলে না আমি। আমার মূল কথা হইলো এটা, আজকে থেকে নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদের আমল আমরা বাড়ায় দেব ইনশাআল্লাহ। এটা এমন একটা আমল যে আমলটা বান্দাকে রাসূলের সাথে জান্নাতের নিকটবর্তী থাকার তৌফিক দেয়। এমন একটা আমল যে আমল সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে। এমন একটা আমল যে আমলটা সারা দুনিয়ার যত পেরেশানি যদি আপনার মাথা থাকে সব পেরেশানি দূর করে দেয়। এমন একটা আমল যত বন্ধ রাস্তা থাকবে সব রাস্তা খুলে দিবে। এমন একটা আমল আপনার রিজিক। নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে, গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা। দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা নবী আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মজমাকে কবুল করে বলেন আমিন। যা বললাম শুনলাম সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুক। যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যে সমস্ত যুবকেরা আজকের এই মজমার আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককেই দিনের খাদেম হিসেবে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা আচ্ছা, এই যে স্টেজ থেকে বই পাবেন অথবা গাড়ি থেকেও পাবেন, সমস্যা নেই। যাদের গজলের বই প্রয়োজন নিতে পারেন। আর এই সফর আলীর জন্য দোয়ার দরখাস্ত অনুরোধ করেছে বেলাল হোসেন, উনি শনিবারে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। দেখছেন অবস্থা, এতক্ষণ বসছে দোয়া না করে চলে যেতেছে। কি হেদায়েত হলো বলেন, কি হেদায়েত হলো বলেন। এগুলো তো আদবের খেলাফ। দোয়াটা হলো মুখ খুলে ইবাদত, এটা না ধরে চলে যাইতেছেন। আমি যাব ঢাকা, আপনারা যাবেন পাশের এলাকায়, আমার সে কি আপনাদের বেশি তারা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও বই হচ্ছে 200 টাকা বাস। হ্যাঁ, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। ভাই আসেন, সকলের জন্য দোয়া করি। জুমার রাত, পবিত্রতম রাত, মা বোনরা আছে তাদের জন্য দোয়া করি, এবং মৃত ব্যক্তিদের জন্য রোহের মাগফিরাত কামনা আজকের প্রোগ্রাম, তাদের জন্য দোয়া করি। এই সময় দোয়া কবুলের সময়, রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের সময় চলে আসছে, আরো জুমার রাত। আল্লাহ পাক যেন আমাদের সকলের দোয়া কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আল্লাহ আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যে যুবকরা কষ্ট করে মেহনত করে আয়োজন করেছে, প্রত্যেকটা যুবককে তুমি এর জাযা খায়ের দান করে দাও। আয় আল্লাহ, সকলের মনের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দাও। আল্লাহ, সকলকে নামাজি বানায় দাও, দাড়িওয়ালা বানায় দাও, দিনদার বানায় দাও, নেককার বানায় দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে যারা অন্ধকার কবরে শুয়ে আছে এলাকার ভিতরে, সকলের কবরে সওয়াবগুলো পৌঁছায় দাও। আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতির মা বাবা নাই, আল্লাহ নির্দোয়া চেয়েছেন, আল্লাহ তার মা বাবার কবরে সওয়াবগুলো পৌঁছায় দাও। এছাড়াও যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরে আমাদের সমস্ত সওয়াবগুলো পৌঁছায় দাও। রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ সকলকে সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবার হায়াতের ভিতরেও তুমি বরকত দান করে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আর রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে যাদের বরকত নাই, ব্যবসায় বরকত দান করে দাও। আয় আল্লাহ, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এলাকার যুবকদেরকে দিনদার বানিয়ে দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও।
রব্বুল আলামিন মা বোনদের সকল গোপন রোগ থেকে তাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও দলমত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানকে এক হয়ে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি এলাকার হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন যার মনের যে নেক মাকাসাদে হাসানা আছে পূরণ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ জিন্দেগিতে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই যে গত শনিবারে সফর আলী উনি ইন্তেকাল করেছেন মেহেরবানি করে তার কবরে আমাদের সওয়াবগুলো পৌঁছায় দাও আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তার পরিবারকে হেফাজত করো ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন